দেখো আমি সকালবেলা বাজারে গেছিলাম, ব্রয়লার মুরগি কাটছে, ওখান থেকে আমি বললাম আমাকে 800 মাংস দিয়ে দাও, তো আমি নিয়ে আসলাম। এখন দেখো এই মাংসটাকে আমি প্রথমে বেছে দেবো। আমি একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি মাংসটাকে। প্রথমে আমি বেছে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মাংসটা একদম বাছা হয়ে গেছে। আমি এখন এটাকে ধুয়ে নেব। তো চলো বন্ধুরা, দেখো আমি জল নিচ্ছি। মাংসটা এখন ভালো করে আমি ধুয়ে নেব। বেশি ধোবো না, 3-4 বার ধোবো। দেখো নিয়ে নিলাম পুরাই ধোয়া। দেখো কি সুন্দর করে ধুয়েছি, কেননা আজকে আর বাড়িতে এনে কিছু কাটন ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই মাংসটাকে আমি হালকা হলুদের গুঁড়ো দেব। হালকা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আমি নুনটাও ছিটিয়ে ছিটিয়ে ভালো করে দিয়ে দিলাম। কাঁচা তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল অল্প করে দিচ্ছি। আমি ভালো করে মাখিয়ে রাখি আধ ঘন্টার মতন, তাহলে যে একটা গন্ধ থাকে না, গন্ধটা আসবে না। ওই জন্য আমি ভালো করে মাখিয়ে মোটামুটি আধ ঘন্টা রেখে দেব, ঢেকে রাখবো। দেখো আর আমি বাকি যে কাজ আছে ওটা করে নেব। বন্ধুরা দেখো কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এটাতে মাংসতে যে আলুটা দেবো, ওই আলুটা আমি প্রথমেই ভেজে দেবো। এখন প্রথমে আমি তেলটাকে নেড়ে চেড়ে দিলাম, আলুটাকে দিয়ে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আলুটাকে দিয়ে দিয়েছি। এই আলুটাকে আমি এখন লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটাকে আমি এখন একটা প্লেটে নামিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি আর একটু তেল দিয়ে দেবো। তেজপাতা আমি ছিঁড়ে রেখেছি, আমি ছিঁড়ে এটার মধ্যে দিয়ে দিলাম। 2টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি দেখো লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি। এটাকে প্রথমে আমি নেড়ে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কেননা আজকে আমি শুকনো লঙ্কা দিব না, ওই জন্য বেশি করে কাঁচা লঙ্কাটা ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো টমেটো, এটা রসুন আর আদা বাটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এটাকে নেড়ে চেড়ে নেব। জিরা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আমি এখন পরিমাণ মতন নুন দিয়ে দিব। আমি এখন নেড়ে দেবো। মশলাটাকে আমি প্রথমে কষিয়ে নিব। আমি এখন পরিমাণ মতন হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। কেননা দেখো বন্ধুরা, দেখো মশলাটা কষানো ভালো করে হয়ে গেছে। এখন আমি যে মাংসটা এই মাংসটা আমি দিয়ে দেব। এটাতে করে দেব, কেননা ওই জলটা দিব না। দেখো কি সুন্দর কালার আছে। দেখো এখন আমি নেড়ে দেবো একটু ভালো করে। ঢেকে দিলাম, কিছুক্ষণ রাখবো। আমি এখন ঢাকনটা খুলে দিলাম। এখন আমি এটাকে নেড়ে চেড়ে দেবো। আমি একদম শুকনো লঙ্কা দিইনি, শুধু কাঁচা লঙ্কা দিয়ে করেছি। কেননা বলো গরমের দিন তো কাঁচা লঙ্কার ঝাল খেলে ভালো হবে, পেট ব্যথা করবে না। ওই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি আজকে। দেখো কীভাবে করি। এখন আলুটা দিয়ে ভেজে রেখেছিলাম, ওই আলুটাকে আমি দিয়ে দিলাম। এখন আমি নেড়ে নেব। এখন ঢেকে দেবো। দেখো আমি অনেকক্ষণ ধরে ঢেকে রেখেছিলাম, এখন আমি উল্টে দিলাম। আমি নেড়ে দেবো। আর একটু কষিয়ে নেব, আর অল্প। এই দেখো কষানো হয়ে গেছে।